নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সসংবেদ্য স্বানুভবদেব, প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, তাঁকে নিয়ে, তাঁর বাণী, তাঁর মুখনিসৃত অমৃত বচন, এই সব কিছু নিয়েই আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলে থাকি। এবং যখনই মনে কোনো সংশয় আসে, কোনো বিশেষ ভাবনাকে মনে হয় আরেকটু বিশ্লেষণ করে জানতে পারলে খুব ভালো হতো, সেইটাকে আমাদের হাতের কাছে পাওয়ার জন্যে তুষার ভট্টাচার্যকে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আজকেও আমাদের সঙ্গে তুষার রয়েছে। আপনাদের মনে আছে গত রবিবারে আমরা তাঁরই নামের যে বইটি, যা সংকলন করেছে তুষারই, প্রজ্ঞানপুরুষ সসংবেদ্য স্বানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর, তাঁর বাগ্বিভূতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সেখান থেকে সত্যি সত্যি মণিমাণিক্য সংগ্রহের মতো করে দীর্ঘ সময় ধরে তুষার এই সংকলনটি তৈরি করেছে। এবং এটা যে ঠিক হয়েছে আপনারা আগের দিনই শুনেছেন, তার অ্যাপ্রুভালটা পেতে, এটা তার মনোমতো হয়েছে কি না এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মানে বাবা ঠাকুর চেয়েছেন একটা সর্বোৎকৃষ্ট কিছু হোক, তার জন্যে ওকে দিয়ে যেভাবে যখন যে কাজ করানো দরকার করিয়ে নিয়েছেন, এবং তার ফলেই আমরা এমন একটি উজ্জ্বল সংকলন আমাদের হাতে পেয়েছি। আমরা আগের দিন কথা বলছিলাম সকাম এবং নিষ্কাম ভোগের প্রসঙ্গে, এবং বারবার এই কথাটা এসেছিল যে ত্যাগের মাধ্যমে ভোগ হলো নিষ্কাম ভোগ। কেন না, নিজের জন্যে ভোগ করলে শুধু দুর্ভোগই বাড়ে, আর ঈশ্বরের জন্যে ভোগ ভক্তিতে পরিণত হয়। এবং এর হয়তো দৃষ্টান্তও প্রচুর আছে। তুষার, এই প্রসঙ্গেই তুমি আজকে আমাদের ওইটা আরেকটু ভালো করে বলো যে এরকম মানুষও তো আছেন যারা মানে অযুত ভোগের মধ্যে থেকেও মনের দিক থেকে তার মধ্যে নেই, মনটা তার সমর্পিত হয়ে আছে সেই ঈশ্বরে। এটা মানে ভাবা হয়তো কঠিন, কিন্তু এটা সম্ভব। তার দৃষ্টান্ত আমরা তো অনেক দেখেছি নিশ্চয়ই। দেখুন, কীরকম পরিবেশে আছে এটা বড় কথা নয়, মনটা আমার কোন দিকে আছে এটাই বড় কথা। একটা গল্প মনে পড়ছে, গল্প ঠিক না, একটা সত্যিকারের কাহিনী, ছোট্ট, তারপরে আমি কথায় আসি। বলো কি? একজন ভক্ত ছিলেন, তিনি প্রচুর বৈভবের মধ্যে থাকতেন, এবং কিন্তু তার ভক্তির কোনো কুল কিনারা নেই। একদিন একজন তার পরিচিত একজন আর একজনকে নিয়ে আসেছেন তার কাছে, যে একজন ভক্তকে দেখাবো বলে, প্রকৃত একজন যথার্থ ভক্তকে দেখাবো বলে তার কাছে নিয়ে এসেছে। এবং তার বাড়িতে ঢুকতে দেখলেন যে চারিদিকে বিলাস বৈভব প্রচুর। সে উল্টো জিনিস দেখছে, ভাবলে এইটা কি ভক্তের বাড়ি? বিলাসের তার জিনিস চারিদিকে ছড়ানো, এটা ভক্তের বাড়ি? প্রথমেই তার মনটা একটুখানি বিগড়ে গেছে বাড়িতে এসেই। তারপরে সে ভক্তের ঘরে নিয়ে গিয়ে যখন ঢুকিয়েছেন, দেখেন যে সে ভক্ত একটা নরম গদিয়ালা সাদা বিছানার ওপরে নিশ্চয় আছে, মানে যাকে শুদ্ধ ভাষায় বলে একেবারে দুগ্ধ ফেনো নিভ বিছানা। হ্যাঁ, ওই রকম বিছানার ওপরে তিনি শুয়ে আছেন। বলে ইনি ভক্ত, এরকম এই নরম বিছানায় ইনি শুয়ে আছেন? বলে তুমি তো বাইরেটা দেখে বিচার করলে, তুমি দাঁড়াও, তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। বলে তিনি বলেন একটু ঠাকুরের নাম করি আমরা। কিছুক্ষণ তার কাছে দুজনে মিলে ঠাকুরের নাম করেছে। তারপরে দেখা গেল যে সে ভক্তের চোখ দিয়ে এত জল গড়াতে শুরু করলো, মানে ঈশ্বরের নাম শুনে, হ্যাঁ, নাম শুনে এত জল গড়াতে শুরু করলো যে বিছানাটাই ভিজে গেল। মানে কি তীব্রতার আকুলতা! হ্যাঁ, তা কি তীব্রতার অন্তরে ভক্তি! তার মানে কি, সে বারের দিক থেকে আমরা দেখছি যে সে ভোগ বিলাসিতার মধ্যে রয়েছে, কিন্তু তার মনটা ভোগের মধ্যে নেই। সবকিছুকে সে ঈশ্বরবোধে গ্রহণ করেছে, সবকিছুকে ঈশ্বরবোধে গ্রহণ করে যে যেখানেই থাকুক না কেন, মানে যে মুহূর্তে ঈশ্বরের নাম, ঈশ্বরের মহিমা কীর্তন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তার ঈশ্বরের নাম বলতে তাৎপর্যটা হলো, বাবা ঠাকুর এরকম কথা বলেছেন, সবকিছু ঈশ্বরের নামে গ্রহণ করো। ঈশ্বরের নাম বলতে সবকিছুকে ঈশ্বরের বোধে গ্রহণ করো। সবকিছু ঈশ্বর বোধে গ্রহণ করে তিনি যখন সবকিছু তার মধ্যে রয়েছেন, তখন সে বাইরে কি পোশাকে আছে, বাইরে সে কি বৈভবের মধ্যে আছে, এটা বড় কথা নয়। এই অষ্টবক্র মুনিরও কাহিনী এর সম্বন্ধে আছে, আমরা আগে অনেক আলোচনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি অষ্টবক্র মুনির, হ্যাঁ, মানে ওনাকে অন্যান্য মুনি ঋষি তারা মানতে চাননি, বিদ্রুপ ব্যঙ্গ করতেন। অন্যান্য মুনি ঋষিরা তাকে দেখে বিদ্রুপ করেছিলেন, তখন তিনি তাদের চামার আর কসাই বলেছিলেন। ওই মুনি ঋষি? হ্যাঁ, মুনি ঋষিদের।
তারা জনক রাজা সবাই ঘটনাটা ঘটেছিল। তখন জনক রাজাকে তারা অভিযোগ জানান যে উনি আমাদের চামারার কসাই বলেছেন, আপনি এর বিচার করুন। তখন জনক রাজা বললেন, তুমি ওদের চামার কসাই বলেছ, আপনি এদের চামারার কসাই বলেছেন কেন? তখন বললেন, এরা আমার বাইরের শরীরটাকে দেখে, ওনার তো 8টা অঙ্গ বাঁকা ছিল, তো আমার বাইরের শরীরটাকে দেখে এরা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এরা তো আমার অন্তরটা দেখছে না। ওই বাইরের শরীরটা মানে চামড়াটা দেখে তার বিচার চামড়াটা করছে। দেখেছে। আর চামড়ারা কি দেখে? তাদের চামড়ার দিকে নজর থাকে, তারা আমরা বাইরের শরীরের চামড়াটা দেখেছে। আর কসাইদের নজর থাকে মাংসের দিকে। মানুষের দিকে। এরা আমাদের এই বাইরের চামড়া আর মাংস দেখেই এরা আমার বিচার করছে। এরা আমার অন্তরটা তো দেখতে পাচ্ছে না, সেই জন্য আমি এদের চামড়ার কসাই বলেছি। দেখতে পাচ্ছেন, এদের অন্তর্দৃষ্টি নেই, চেষ্টাও করেনি। বলছে এদের অন্তর্দৃষ্টি নেই, এদের বাইরের দিকে নজর। সুতরাং বাইরের স্থূলের দিকে যাদের নজর তারা সবাই চামড়ার কসাই। আবারও সেই কথাটাকেই, শুধু এই কথা নয়, বাবা ঠাকুরকে পর্যন্ত এরকম কথা বলেছে, আমাকে বলেছে। বাবা ঠাকুর, আমি যেখানে থাকি সেখানে বাবা ঠাকুরকে একবার আমরা নিয়ে গেছিলাম, যে একটা হলে বাবা ঠাকুর ভাষণ দেবেন, আমরা সব লোকদের আমন্ত্রণ জানাবো, হ্যাঁ, তারা এসে শুনবেন বাবা ঠাকুরের কথা। তা প্রচুর লোক হয়েছিল, 1000-এর ওপর লোক হয়েছিল। এবং বাবা ঠাকুর সেখানে বক্তব্য রেখেছিলেন। এবং তারপরে বাবা ঠাকুর বক্তব্য রেখে চলে যাওয়ার পরে আমরা যারা এসেছিল তাদের মধ্যে কারো বাড়িতে গিয়ে তাদের কেমন লাগলো প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। আমাদের অনেকেই ভালো কথাই বলেছিলেন, আবার কেউ এত বাজে কথা বলেছিলেন, বললেন উনি হলেন ভোগী, হ্যাঁ, উনি প্রচণ্ড অহংকারী, উনি যেভাবে কথা বলছেন উনি প্রচণ্ড অহংকারী, উনি হলেন একজন ভোগী, হ্যাঁ, ওনার চেহারাটা ভোগীর চেহারা। তো এসব নানান কথা, বাজে কথা বলেছিল। এখন যে যেরকম তার ভেতর দিয়ে সেরকমই প্রকাশ পেয়েছে। তো এখন এটাই তো হলো আসল কথা। এখন সংসারেতে থাকলেই যে সে ভোগী হচ্ছে এমন নয়, আবার ত্যাগী সন্ন্যাসী সেও কিন্তু ভোগী হতে পারে। এই বাবা ঠাকুরকে এরকমভাবে বাজেভাবে বললেন, তারা তো জানেন না বাবা ঠাকুর যে কত কঠোরতার মধ্যে দিয়ে বাবা ঠাকুর তো বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেননি, উনি গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। দুবেলা ঠিকমতো আহারও তার সবসময় যুক্ত না। ওনার সাধন লাইফটা যে কত কঠোরতার মধ্যে দিয়ে গেছে সেটা তো মানুষ জানে না। বাবা ঠাকুর নিজের মুখে দু এক সময় যতটুকু বলেছেন আমরা ততটুকুই জানি। উনি একটা সময় একটা চালের ভাত খেয়ে থাকতেন, এটা উনি বলেছেন। কোনো সময় শুধু কিছুই খেতেন না, শুধু দুধ আর ঘি খেয়ে থাকতেন। আর দিনের পর দিন উপবাস উনি করতেন। পাহাড়ে গিয়ে কত কঠোরভাবে উনি সাধনা করেছেন সে কথা উনি বলেছেন। তো এরকম অনেক কঠোরতার মধ্যে দিয়ে তিনি সাধনা করেছেন। তার যে শরীরটা, এটা হলো সাত্ত্বিক শরীর, একটা দিব্য শরীর। এই সাত্ত্বিক শরীরের যে একটা জ্যোতি থাকে, সেইটাকে মানুষ বাইরের দিক থেকে যখন দেখে, ভোগী মানুষরা, তখন তার কাছে ওই ভোগী রূপটাই বেশি করে প্রতিভাত হবে, ফুটে উঠবে। তো এইরকম হলো কথা। তো যাই হোক, তারপরে কি বলছিলাম, তুমি ওখানে অষ্টাবক্র মুনির কথা বলতে গিয়ে জনক রাজার কথা এলো, ওনার রাজসভাতেই ঘুরেছিল। জনক রাজা তো ব্রহ্মজ্ঞানী ছিলেন না? রাজা অথচ ব্রহ্মজ্ঞানী। আগেকার দিনে অনেক রাজা ব্রহ্মজ্ঞানী ছিলেন। আর রাজা মানি তো তার চারিদিকে বিলাসিতার বস্তু ছড়ানো, কিন্তু তারা ব্রহ্মজ্ঞানী, তাদের ভোগের দিকে কোনো নজরই নেই। তাই সেটা ছিল স্বর্ণযুগ ভারতবর্ষের বুকে, একজন ব্রহ্মজ্ঞানী রাজা। সেটা কত সুন্দর যুগ ছিল সেটা তো আমরা এখন কল্পনাই করতে পারছি, ভাবতে গেলেই গাছ শিউরে উঠছে। তখন শাসন ব্যবস্থাটাও ছিল অন্যরকম। হ্যাঁ, একজন ব্রহ্মজ্ঞানী দেশ শাসন করছে। তো যাই হোক, তা এখন তাই তো যেটা বলছিলাম, যে কি অবস্থা, যে পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতিটাকে সবকিছুকে সে যদি ঈশ্বরবোধে মেনে সে যদি সংসার করে, তাহলে কিন্তু সে ভোগী নয়, সে কিন্তু ত্যাগেতে প্রতিষ্ঠিত। ভোগ মানে কি, আগের দিন বলছিলাম যে ভেদবোধে যা কিছুই আমরা গ্রহণ করছি সেটাই হলো ভোগ। কিন্তু যখন আমরা ঈশ্বরবোধে গ্রহণ করছি, নিজবোধে গ্রহণ করছি, আপন বোধে গ্রহণ করছি, তখন কিন্তু ভোগটা ভক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। আর কোনো ভিন্নতা থাকছে না। একটা বাবা ঠাকুরের গান আছে এই প্রসঙ্গে, আপনি একটু পড়ে দেখতে পারেন, সানুভব সুধা বইতে আছে গানটা, যে ব্রহ্মজ্ঞানের কি সাধনা, যে মজেনি সে জানে না। ব্রহ্মজ্ঞানের কি সাধনা, যে মজেনি সে জানে না। তোরা কি বুঝবি ওরে দুমনা, এ জ্ঞান বিনে জগৎ কানা। বিষয় আশয় নিয়ে থাকিস, বিষয়ের কথা নিত্য ভাবিস। বিষয় যে তোদের ধর্মকর্ম, বিষয় ছাড়া কিছু জানিস না। সংসারেতে হয়ে গৃহী যারা আবার নয়রে ভোগী, ত্যাগে ভোগ যারা মানে,
ভোগের অর্থ তারা জানে। বিষয়েতে বিষ্ণু চিন্তা বিনা সুখ শান্তি কভু মিলবে না। বিষয় যে তোর দুঃখের কারণ, একবার যদি করিস স্মরণ, বিষয়ের বিষ আর থাকবে না, অন্তরে জাগবে বিবেক জ্ঞানের মহিমা। এই সঙ্গীতটি এসেছিল 1958 সালে। ওই জায়গাটা কি বললেন? সংসারেতে হয়ে গৃহী যারা আবার নয়রে ভোগী। হ্যাঁ, ত্যাগে ভোগ যারা মানে, ভোগের অর্থ তারা জানে। ওটাই হচ্ছে প্রকৃত ভোগ, সত্যিকারের ভোগ। তারা ত্যাগেতে প্রতিষ্ঠিত, সংসারেতে গৃহী অথচ তারা গৃহী নয়। আবার যারা সংসার ছেড়ে চলে গেছেন, তাদের মন যদি সেই বৈচিত্র্যের চিন্তায়, ভোগের চিন্তায় থাকে, মনটাকে নিয়ে হলো কথা, মনটা কোন দিকে আছে। মানে সংসারের থেকেও কেউ কেউ ত্যাগী হতে পারে, আবার সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছি কিন্তু কোথাও আমার মনের মধ্যে সেই লোভ লিপ্সা ওটা রয়ে গেছে। সেই লোভ লিপ্সা, কামনা, বাসনা, এগুলোতে সে জর্জরিত হয়ে আছে। ভেদবোধে সবকিছুকে ব্যবহার করলে তো এগুলো হবেই। বৈচিত্র্যের বোধ থেকে, ভেদ বোধ থেকে, দেহ বোধ থেকেই তো এগুলো আসে। আর সুতরাং সন্ন্যাসী হয়ে, বাইরের যদি কেউ সন্ন্যাস পোশাক পরেও যদি তার মনের মধ্যে এই বৃত্তিগুলো থাকে, তাহলে তো সে সন্ন্যাসী হয়েও সে সংসারী। আবার সংসারে থেকেও কেউ যদি সে একের বোধে চলে, তাহলে সংসারে থেকেও সে সন্ন্যাসী। এখন ত্যাগের তাৎপর্যটা কি যথার্থ, এটাই হলো আসল কথা। সেইটাই আপনি আগের দিন যে পড়ছিলেন সানুভব, যে বইটা, এই আগের দিন যে পড়ছিলেন প্রজ্ঞান পুরুষ শশাঙ্কবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর বইটা, হ্যাঁ, তার পরের অংশতেই দেখবেন এই নিয়ে আলোচনা আছে। ত্যাগের তাৎপর্য প্রসঙ্গে বলছেন যে ত্যাগ করা অর্থ হলো হৃষ্ট চিত্তে সজ্ঞানে মায়ের দেওয়া জিনিস মাকেই ফিরিয়ে দেওয়া, অথবা ঈশ্বরের দেওয়া জিনিস ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া। এর অর্থ ঈশ্বর বা আপন বোধে, আত্মবোধে, অন্তরে বাইরে সব কিছু মেনে মানিয়ে চলা। এই মানার মধ্যে কোনোরূপ সংশয় থাকলে, দ্বিধা থাকলে, ব্যক্তিগত কোনো ইচ্ছা, মতলব বা স্বাদ থাকলে তা সকাম ভোগের কারণ হয়, পূর্ণ ত্যাগ আর হয় না। সর্বত্যাগের অর্থ সর্বসমর্পণ, অর্থাৎ সব কিছু ব্রহ্মবোধে অর্পণ করা। সোজা কথায় একেই আপন বোধে মেনে মানিয়ে চলা বলা হয়। সব কিছুকে ব্রহ্মবোধে অর্পণ করে দেওয়া। এবং এই যে বলছেন যে সজ্ঞানে মায়ের জিনিস মাকেই ফিরিয়ে দেওয়া। তাঁর দেওয়া জিনিসটা তাকে ফিরিয়ে দেবো কি করে? কারণ সবই তো তিনি। আমরা যা কিছু ব্যবহার করছি, এই বিষয় আশায়, ঘর বাড়ি, অর্থাৎ আমার বলে যা কিছু আমরা ব্যবহার করছি, এগুলো সব তাঁর দেওয়া জিনিস। তিনি এইভাবে প্রতিভাত হচ্ছেন। এক তো তিনি আছেন, দ্বিতীয়ত কেউ নেই। তাহলে এই যে আমারটাকে আমি তাকে দিয়ে দিতে হবে, আমারটাকে তোমার করতে হবে, দেওয়াটা, তাহলেই হয়ে গেল দেওয়া। তাহলে আমার বলে কিছু রইলো না। যা কিছু আমি যে তাকে কিছু দেবো, তার চরণে একটা ফুল বা একটা বেলপাতা দিয়ে তো খুব একটা ভালো কিছু দেওয়া হলো না। এটাকে দিয়ে আমার জীবন সার্থক হবে না। সার্থক হবে যদি আমি নিজেকে দিয়ে দিতে পারি। অর্থাৎ তার থেকে আমার যে পৃথক অস্তিত্ব বোধ, এই পৃথক অস্তিত্ব বোধটা যদি আমি তাকে দিয়ে দিতে পারি, তাহলেই আমি তার সাথে মিলে একাকার হয়ে গেলাম। এখন নিজেকে আমি দেবো কি করে? দেওয়ার তো একটা বিজ্ঞান আছে, মুখে বললেই তো হবে না। তাহলে আমি আমার বলে যা কিছু আমরা ব্যবহার করছি, সবকিছুকে তুমি আর তোমার বোধে ব্যবহার করবো। তাহলে কিন্তু আর আমি আমার বলে আর কিছু রইল না। আমি পৃথক, তার থেকে পৃথক আমি আমার বলে আমার আর কিছু রইল না। সবই তুমিও তোমার হয়ে গেল। ব্যাস, তাহলে দেওয়া হয়ে গেল। আমি আমারটা আমার চিরকালের জন্য হারা হয়ে গেল। যদি আমি এভাবে দিতে পারি, তাহলে এক তিনিই রয়ে গেলেন, ব্যাস, আর কিছু রইল না। তাহলে বাবা ঠাকুর তো কোনো কঠিন কথা কিছু বলেননি তো। এইটাই হয়ে গেল সমর্পণ। এটা তাৎপর্যটা কি? তুমি তোমার বোধে সবকিছুকে আমি মেনে নিলাম। অর্থাৎ বাবা ঠাকুর যে মেনে মানিয়ে চলার কথা বলছেন, আপন বোধে, এক বোধে, সমবোধে যে মেনে মানিয়ে চলার কথা বাবা ঠাকুর বলছেন, যখন আমি সবকিছুকে এক বোধে, আপন বোধে, সমবোধে মেনে মানিয়ে চলবো, এটাই হলো সমর্পণের বিজ্ঞান। সমর্পণটা কি করে করব? বাবা ঠাকুরের সমরূপে অর্পণ, অর্থাৎ সবকিছু সমান বোধে মেনে সবকিছুকে অর্পণ করব, অর্থাৎ সমবোধে গ্রহণ। আর খুব ক্লিয়ারলি বলছেন যে এর পেছনে অন্য কোনো মতলব, ইচ্ছে বা স্বাদ থাকলে চলবে না। এটা দিলে ওটা পাবো, এই অভিলাষে করছি, তাহলে তো আমার জীববোধটা রয়েই গেল। আমি পাবো, এটা দিলে আমি ওটা পাবো, এই যদি এইরকম কোনো মতলব যদি আমার থাকে, তাহলে তো আমি জীববোধটা আমার রয়ে গেল। পাবেটা কে? তার থেকে আমি থাকবো, তবে তো আমি সেটা পাবো। আমি আমার তার থেকে পৃথক বোধটাই দিয়ে দিতে চাইছি।
তবেই তো আমার দেওয়াটা সম্পূর্ণ হলো। মানে একটুও তার থেকে পৃথক কোনো বোধ থাকবে না, যেখানটাই তার থেকে পৃথক কোনো বোধ থাকবে, তিনি অতিরিক্ত বোধ থাকবে, সেখান থেকে কিন্তু আমার দুঃখ অশান্তি আসবে। আর সুতরাং তার থেকে এই পৃথক বোধটাকে আমার দিতে গেলে আমাকে সবকিছু ঈশ্বরবোধে মেনে মানিয়ে আমাকে চলতে হবে। মেনে মানিয়ে চললেই আমার সমর্পণ পূর্ণ হবে। সকাম এবং নিষ্কাম ভোগের বৈশিষ্ট্য থেকে আমরা চলে এলাম ত্যাগের তাৎপর্যে, এবং বেশ বিশ্লেষণাত্মকভাবেই তুষারের কাছ থেকে আমরা শুনলাম কি করলে আমরা সত্যি সত্যি তার থেকে নিজেকে কোনো রকম ভেদবোধের প্রসঙ্গ মনের মধ্যেই আনবো না, এবং যা কিছু হচ্ছে তার জন্য হচ্ছে, তিনিই করাচ্ছেন, এইটাকে যদি সত্যি সত্যি অনুভব করতে পারি অন্তরে, তাহলে আমরা এই ত্যাগের তাৎপর্যকে বুঝে সেইভাবেই ত্যাগটা করতে পারবো। এই একই সঙ্গে এর ত্যাগ মানে কী ত্যাগ, এই প্রসঙ্গটা চলে আসে, এবং সেখানে এক কথায় চলে আসে কামিনী কাঞ্চনের প্রসঙ্গ। কামিনী কাঞ্চন ত্যাগকে একটা খুব বড় ত্যাগ বলে মনে করা হয়। এই প্রসঙ্গে আবার কথা আমরা বলবো এর পরের দিন। আজকে আমরা এখানেই শেষ করছি, এবং আবারও আজকের একেবারে শেষ পর্যায়ে আসুন আমরা একটি বাবা ঠাকুরের উদ্গীত সুন্দর ভজন শুনতে শুনতে আজকের এই টকস অন সেলফ আইডেন্টিটি শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন। আবার আমাদের দেখা হবে সামনের রবিবারে। নমস্কার। কেন ভুলিলে ওরে মন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন তুমি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অমৃত স্বরূপ আপন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অমৃত স্বরূপ আপন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। আবার এসে হেথা নীলে ভোগের জীবন, আবার এসে হেথা নীলে ভোগের জীবন, কেন ভুলিলে ওরে মন, ওরে মন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। যা চেয়েছ তাই পেয়েছ, জানো না তো তার কারণ, যা চেয়েছ তাই পেয়েছ, জানো না তো তার কারণ। সাধ করে পড়লে গলে ত্রিগুণের বাঁধন, সাধ করে পড়লে গলে ত্রিগুণের বাঁধন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। ভোগা শক্তির ফল দুর্গতি ভুগতে হবে জনম জনম, ভোগা শক্তির ফল দুর্গতি ভুগতে হবে জনম জনম, ছাড়বে না সে অত সহজে, শুনবে না সে কোনো বারণ, ছাড়বে না সে অত সহজে, ছাড়বে না ছাড়বে না সে অত সহজে, শুনবে না সে কোনো বারণ, কেন ভুলিলে ওরে মন। দেখলে তো শরীরটা কত অপদার্থ বস্তু, এটা জামা কাপড়ের মতো, এটা পুরনো হয়ে গেলে জীর্ণ হয়ে যায়, তখন এটাকে ছাড়তে হয়। এখন এটা ছাড়ার সময়, ও অনেক কাজ দিয়েছে, আর কাজ কিছু দিতে পারবে না। যাকে মিলে পুনঃ সাধু সঙ্গমন, দোষ গুণ সব হবে শোধন, মিলে পুনঃ সাধু সঙ্গ, সাধু সাধু সাধু
মিলে পুনঃ সাধু সঙ্গমন, দোষ গুণ সব হবে শোধন। অমৃত স্বরূপের স্মৃতি তখন আপনি হবে স্মরণ। অমৃত স্বরূপের স্মৃতি আপন আপনি হবে স্মরণ। থাকবে না আর মোহ বন্ধন, অজ্ঞানের আচরণ। থাকবে না আর মোহ বন্ধন, অজ্ঞানের আচরণ। আপন বোধে সবার সাথে মিলবে তখন, আপন বোধে সবার সাথে মিলবে তখন। থাকবে না আর দ্বৈতাদ্বৈত, থাকবে না আর দ্বৈতাদ্বৈত, সহজ বোধের এ সাধন। কেন ভুলিলে ওরে মন, তুমি কেন ভুলিলে ওরে মন, ওরে মন কেন ভুলিলে ওরে মন।